যেমন একটি ধারালো অস্ত্র যদি ধার না দিতে থাকেন একসময় মরিচা পড়ে যাবে, জং ধরে যাবে। ঠিক তেমনি আপনি পরিশ্রম করবেন না, আপনি পরিশ্রম সুখের ঠিকানা দেখিয়ে দেয়। পরিশ্রম ছাড়া কোনো মানুষ কখনো সমৃদ্ধ সুখের শীর্ষে পৌঁছতে পারে এটি আমার জানা নেই। আমরা ইতিহাস, ঐতিহ্য সব কিছু থেকে যত সফল মানুষের ইতিকথা পড়ে থাকি, জেনে থাকি, প্রত্যেকটি মানুষের এই সফলতার পেছনে কঠোর পরিশ্রম লুকিয়ে রয়েছে। আমরা মানুষের এই সফলতাকে অনুসরণ করি। অনুসরণ করলে, আমরা গবেষণা করলে বুঝতে পারি যে প্রত্যেকটি মানুষের সফলতা নিয়ে এসেছে তার নিজের কঠোর অধ্যবসায়, পরিশ্রম এবং সাধনা। আমরা যে যতটুকু অধ্যবসায় করতে পেরেছি, যে যতটুকু সফলতা আনতে পেরেছি, তা তার নিজস্ব অর্জন, এটি কেউ করে দেয় না। হেল্পিং হ্যান্ডস অনেক থাকতে পারে, কিন্তু সফলতা আসে মানুষের বা ব্যক্তির নিজস্ব প্রচেষ্টায়। এখন আপনি আমার এই কথার পরে ধরে নেবেন বা বলবেন যে সে তো তার বাবার সম্পদ থেকে অনেক উচ্চবৃত্ত বাবা ছিলেন, তার ব্যাংক ব্যালেন্স দিয়ে ছেলে অনেক বড় হয়েছে। না, আমি এখানে শুধু অর্থের কথা বলিনি। অর্থই সব সমৃদ্ধির ঠিকানা নির্দেশ করে না। একজন মানুষের জ্ঞান, গরিমা, তার ব্যক্তিগত ইমেজ, এ সব কিছু তার সাধনার ফসল। একজন মানুষ টাকা পয়সায় যেমন বড় হলে তাকে আমরা বলি বড় লোক, একজন মানুষ জ্ঞানে, দীক্ষায়, শিক্ষায় বড় হলে তিনিও বড় লোক। তবে দুটোর মধ্যে তফাৎ হলো, একজন নিরক্ষর মানুষেরও কোটি টাকা থাকতে পারে, কিন্তু একজন জ্ঞানী মানুষের টাকা না থাকলেও তিনি জ্ঞানের আধার বা সমৃদ্ধ মানুষ, তিনি নিশ্চয়ই কোনো জায়গায় ঠেকে বা বসে থাকেন না। তিনিও এগিয়ে যান, তার সেই জ্ঞানের সাধনা শত লোকের, হাজার লোকের কোটি টাকা বানাবার পথকে প্রশস্ত করে দেয়। সেই জন্য অনেক মানুষ আছেন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু তার এই সম্পদ বা টাকা পয়সা তৈরির পেছনে বেতনভোগী অনেক জ্ঞানী গুণী মানুষ সেখানে কাজ করেন, তাদের জ্ঞানের বিনিময়ে তার এই অর্জন ঘটেছে। কাজেই আমরা যদি সফল হতে চাই, যদি সুখের ঠিকানা খুঁজতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, কঠিন অধ্যবসায় আমাদেরকে আনতে হবে। একজন স্টুডেন্ট সে যদি ভালোভাবে না পড়ে, ভালোভাবে গবেষণা না করে, তার ফলাফলটি কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না। দিন রাত পরিশ্রম করে, গবেষণা করে করে, পড়াশোনা করে সে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য। মানুষ অনেকেই আমরা বলে থাকি যে কপালে না থাকলে কি করে হবে। আসলে কপালে থাকবে এটি যেমন ঠিক, সেই যেমন একটি ধারালো অস্ত্র যদি ধার না দিতে থাকেন একসময় মরিচা পড়ে যাবে, জং ধরে যাবে। ঠিক তেমনি আপনি পরিশ্রম করবেন না, আপনি মেহনত করবেন না, আপনি আপনার মেধাকে কাজে লাগাবেন না, গবেষণা করবেন না, আপনি ভালো ফল পেতে চাইবেন, সেটি কি কখনো সম্ভব? সেটি সম্ভব নয়। এই জন্য এক একজন মানুষের লেভেল এক এক রকম। আমরা যদি নিজের মতো করে চিন্তা করে, গবেষণা করে সামনের দিকে পরিশ্রমটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনি সফল হবেনই। দেখুন, শিশুরা কিন্তু বারবার দাঁড়াতে গিয়ে, হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপর একটা সময় কিন্তু সে হাঁটতে শেখে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভালো একটা ইউনিভার্সিটিতে সে চান্স পায়নি বলে সে আর লেখাপড়াই করছে না, কিন্তু সে তার চেয়ে অধিকতর একটু কম গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে বা সহজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করত, তাহলে সে কিন্তু আগের থেকে এখানে এই সাবজেক্টের সেরা ছাত্রে পরিণত হতো। তাহলে সেই সাবজেক্টের উপরে গবেষণা করে সেখানে কিন্তু জাতির জন্য একটা অ্যাসেট হিসেবে নিজেকে দাঁড় করাতে পারতো। কিন্তু ওই যে আবেগ থেকে, ইমোশন থেকে সে আর পরিশ্রম করলোই না, যে আমি এত মেধাবী ছাত্র, আমি বুয়েটে চান্স পেলাম না, সে তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারতো, সে করছে না। এই যে করছে না, ইমোশন থেকে পিছনে চলে আসলো, ভাবলো না যে তার এই ইমোশন তাকে কতটা ক্ষতিগ্রস্ত করলো। তো এই যে পরিশ্রম না করার কারণে তিনি পিছিয়ে গেলেন। এবং মধ্যবিত্ত বা মাঝারি গোছের একজন স্টুডেন্ট, সে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে অনেক ভালো একটা রেজাল্ট করে ফেললো। তো এই যে
পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যাবে। আমরা অনেক সময় বলি যে আমার মামা খালু চাচা নেই, আমি কিভাবে জব পাবো। আসলে এই জব পাওয়ার ক্ষেত্রে হয়তো বা মামা খালু চাচা ফুফা কেউ একটু আপনাকে ইন করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিতে পারে, কিন্তু সেখানেও টিকে থাকতে গেলে, মেধার বিকাশ ঘটাতে গেলে আপনার পরিশ্রম দিয়েই কিন্তু থাকতে হবে। আপনি পরিশ্রম ছাড়া, মেধা ছাড়া সেখানে হয়তো 2 মাস 3 মাস 6 মাস টিকবেন, তারপরে একটা সময় আপনি ঝরে যাবেন। কাজেই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি পরিশ্রমী কিনা। আপনি পরিশ্রম করলে মেধা অটোমেটিক্যালি আপনাকে এসে ধরা দিবে, কারণ আপনি কাজ করতে 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 একসময় মেধাবী হয়ে উঠবেন। কাজেই আপনার কেউ হয়তো অল্পতে বুঝবে, কেউ কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করে বুঝবে। কাজেই আসুন আমরা পরিশ্রম সুখের যে ঠিকানা দেখিয়ে দেয় সেই কাজটি আমরা করি এবং আমরা পরিশ্রমের ফল, আমি আবারও বলছি, কোনো মানুষ যদি তার প্রথম 30 বছরের জীবনে ব্যাপক আকারে পরিশ্রম করে, তাহলে পরবর্তী বাকি জীবন তাকে কিন্তু এই দুঃখের মুখ তাকে আর দেখতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় আপনাকে পরিশ্রম করিয়ে নিয়েছেন, এখন আপনার বিনিময় দেবেন। With